এখন করব রোস্ট, চিকেন রোস্ট করব। আমি কেটে নিয়েছি, রোস্টের সাইজে কেটেছি। আমি আবার একটু বড় সাইজই করে সাথে ইয়েগুলোও নিয়ে নিয়েছি, একটু বড় করে ফেলেছি, কাটি নাই, ফেলে নাই, গলাগুলো আলাদা করে নাই। আমি এখন ভেজে নেব চিকেনগুলা। দিচ্ছি তেল, হালকা তেলে একটু দুই পাশে একটু ভেজে নেব। হ্যাঁ, আমি এখন একে একে এই চিকেনগুলোকে একটু ভেজে নেব। হালকা ভাজবা, তাই না? হ্যাঁ, হালকা করেই ভাজবো একটু, এটা আবার রান্না হবে। হ্যাঁ, সুন্দর লাগছে, সাদার উপরে একটা। আমি প্রায় 2-3টা মুরগি করব। অবশ্য মুরগি আমি একটু ছোট করে কেটে ফেলেছিলাম প্রথমে। একবার একটা ভেজে ফেলেছি, এখন আরেকবার করলে আরেকবার করলে হয়ে যাবে। ওর ভাজার জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এক এক করে সবগুলা করে ভেজে ফেললাম। এখন আমি মশলা কষানোটা করব। হ্যাঁ, আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে তেজপাতা, ডালচিনি, এলাচ। এটা হচ্ছে বাটা বাদাম বাটা, এটা টক দই, এটা হচ্ছে ধনে গুঁড়া, আর এখানে আদা রসুন গুঁড়া, এখানে হচ্ছে জায়ফল, জয়িত্রী, পোস্তদানা বাটা, এটা গুঁড়া মরিচ। হ্যাঁ, এটা পেঁয়াজ বাটা। তেল দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি, আমি এখন বসিয়ে দেবো। তেল তো বেশি দিবা না, তাই না? কারণ ভাজার মধ্যে তেল দিচ্ছিল তো, মুরগিটা তো ভাজাই আছে। হ্যাঁ, তেলটা বেশি দেওয়া লাগবে না। এখন এক এক মশলাগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, মশলা দিয়ে দেবো। আমি এটা মশলা ভুনা করবো। এটা হলে আমি তেজপাতা, ডালচিনি, এলাচ। হ্যাঁ, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভাজবো, একটু হালকা ভাজবো, বেশি ব্রাউন করব না। তারপরে সব মশলাগুলি দেবো। আমি একটু লবণ দিয়ে দিলাম। আমি এখন আরও একটু করবো, নরম করে ভাজবো আর একটু। হ্যাঁ, আমি এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া ঝাল দিলাম, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দিচ্ছি আদা রসুন, পেঁয়াজ বাটা। আমি এবার একটু পানি দিয়ে এটাকে ভুনা করব। একটু পানি দিয়ে এখন ভুনা করবো এটাকে। এখন একটু ঢেকে দেবো। হ্যাঁ, ভুনাটা একটু মশলাটা ভুনা হবে, তারপর আমি শেষে পরে দেবো টক দই, এগুলা দেবো পরে। এখন কি মশলাটা কষা হবে, তাই না? হ্যাঁ, মশলাটা কষা হবে।
তাহলে আমরা অপেক্ষা করি। মশলা হ্যাঁ আমি এখন এটা কষা হয়ে গিয়েছে, আমি এখন একটু পানি দেব। পানি দিয়ে পানিটা একটু ফুটলে আমি দিয়ে দেব, চিকেনটা দিয়ে দেব। ঢাকনা ঢেকে দিচ্ছি, পানিটা একটু ফুটলে আমি এবার চিকেন দিয়ে দেব। হ্যাঁ আমি এখন চিকেনগুলো সব দিয়ে দিব। হ্যাঁ আমি এখন দিয়ে দিলাম চিকেনগুলো। এই মশলাগুলি কখন দিব? এই যে এখন দিব, দই দিব, এখন দেব দই আর বাদাম। দই এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আছে দই। আর দিয়ে দেবো বাদাম। দিয়ে দেবো জায়ফল জয়িত্রী বাটা, জায়ফল জয়িত্রী পোস্তদানা বাটা। আমি একটু দুধ দেবো, এখন একটু দুধ দিয়ে বসিয়ে দেবো। এখন এটা আস্তে করে হবে, এটা 10 থেকে 20 মিনিট হবে। আমি আর একটু দুধ দেবো, 1 গ্লাস দুধ দিয়ে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 টেবিল চামচের মতো। কালারটা অনেক সুন্দর হয়ে গেল। হ্যাঁ এটা তো এখন হবে, আরো কিছুক্ষণ 10-20 মিনিটের হবে। এখন এটা ঢেকে দেব, মশলাগুলি ভিতরে আর কি আসবে, সুন্দর টেস্টটা ভিতরে চলে আসবে, মজাটা চলে আসবে আর কি। আমরা কি 10-15 মিনিট পরে আবার 15 থেকে 20 মিনিট পরে আসবো। হ্যাঁ আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, 5-6-7টি। নাড়া দিয়ে দিচ্ছি। লবণটা দেখেছিলাম আর একটু দিয়েছি। একটু হবে। হ্যাঁ আমার এখন এটা শেষের দিকে হয়ে এসছে। আমি এখন একটু কেচাপ দিয়ে দেব। আমি একটু কেচাপ দিয়ে দিচ্ছি, 2 চামচ কেচাপ দিলাম। দিয়ে দেব ঘি, 1 চামচ ঘি 2 চামচ দেব। আমি এটার মধ্যে উঠানোর জন্য নিয়েছি, আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য একটু শক্ত হয়ে আছে। ফ্রিজে রেখে দিই আমি ঘিটা। আর ঘিটা তো আমার বানানো, এটা আমি পরে দেখাবো আপনাদের ঘি বানানোটা। আর দিয়ে দেবো বেরেস্তা।
আর দিয়ে দেবো বেরেস্তা। নামিয়ে ফেলবো আমি, এটা একটু গরম হয়ে গেলে, মিশে গেলে নামিয়ে ফেলবো। এটা প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য, তৈরি। এটা আর কতক্ষণ কুক করবে এইভাবে? 2-3 মিনিট, বেশিক্ষণ না, হয়ে গেছে। কারণ আর বেশি করলে আবার আরও করলে তখন আবার বেশি ইয়ে হয়ে যাবে, গলে যাবে। বা 2-1 মিনিটের জন্য কি এখন ঢেকে দিবা? 2-1 মিনিটের জন্য ঢেকে দেবো। হ্যাঁ, একটু বেরেস্তা দিয়ে একটু ঢেকে দেবো। আমার এটা এখন আমি একটু বাটিতে নিয়ে নিব। আমি এখন এটা পরিবেশনের জন্য বেড়ে নিলাম। আমি একটু ঝোল ঝোল রেখেছি, ঝোলটা মজা লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।